মূলত আমার এই বয়ানগুলা আজকে যে বয়ান করব এটা সংসদ সদস্যদেরকে নিয়ে করা দরকার ছিল, মন্ত্রীদের সামনে বয়ানটা করা দরকার ছিল, সচিবদের সামনে বয়ানটা করা দরকার ছিল, এদেশের সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা আছে এদেরকে নিয়ে বয়ানটা করা দরকার ছিল। কেন দরকার ছিল কিছুক্ষণ পরেই বুঝবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে আমরা যারা আসছি আজীবন থাকার কোনো সুযোগ, এ ব্যাপারে পৃথিবীর একজন মানুষও দ্বিমত পোষণ করার মতো অতীতেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই ব্যাপারে দুনিয়ার মানুষ একমত, মানুষ মরণশীল। তো পৃথিবীর সবাই তো মৃত্যুকে বিশ্বাস করে। আমরা কি শুধু মৃত্যু পর্যন্তই বিশ্বাসী না তারপরেও আমাদের বিশ্বাস আছে? ঈমানে মুফাসসালের ভিতরে আমরা কি বলেছি? ওয়াল বাসি বাদাল, মরণের পরেও আমাদের বিশ্বাস। এজন্যই তো আমাদের দেশের রাজনীতিবিদদের স্লোগান এক রকমের, আমাদের স্লোগান আর এক রকম। রাজনীতিবিদদের স্লোগান হলো ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, এখানেই শেষ। আর আমরা শুধু দেশ পর্যন্ত না, আমাদের স্লোগান আরো আগানো, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ঈমান বড়। দেশ পর্যন্তই আমার চলা না, আমি তো আরো অনেক দূরে যাব, আমার রান অনেক দূর। মুহতারাম হাজিরিন, কোন ব্যক্তি তার বিশ্বাস কত দূর পর্যন্ত এটা তার কর্মকাণ্ডে চলাফেরাতে কিন্তু বোঝা যায়। চলাফেরাতেই বোঝা যায় যে কার বিশ্বাস কত দূর পর্যন্ত। আপনাদেরকে সহজ বোঝার জন্য বলি, কালীহাতি থেকে অনেক গাড়ি টাঙ্গাইল পর্যন্ত যায়, আবার এই রোড দিয়ে অনেক দূর থেকে শেরপুর থেকে গাড়ি আসে যায় ঢাকা পর্যন্ত, অথবা আরো পিছন থেকে এসে আরো দূর পর্যন্ত যায়। বলেন তো দেখি, গাড়ির গতি বেগ তার অবস্থান দেখেই বোঝা যায় এই গাড়িটা কোথা থেকে আসছে, কত দূরে যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম। কালীহাতি থেকে যে টাঙ্গাইল পর্যন্ত যাবে ওর টান কত? সর্বোচ্চ 55, 50, 40, এর চাইতে বেশি রান হবে, কারণ ও কালীহাতি থেকে যাবে টাঙ্গাইল পর্যন্ত। কিন্তু যেই গাড়িটা ছাড়ছে হলো শেরপুর থেকে, যাবে হলো কলকাতায়, ওর বলেন তো দেখি ওর টান মিনিমাম 100, মিনিমাম 100। গতিবিধি দেখলেই বোঝা যায় এই গাড়িটা কত দূর পর্যন্ত যাবে। আমাদের দেশে কিছু মুসলমানদের চলাফেরা, তাদের বক্তব্য, তাদের গতিবিধি বিধি দেখে আমরা বুঝি ওর আকীদা কোন পর্যন্ত। ওদের গতিবিধি দেখে আমরা বুঝে ফেলেছি, ওদের বক্তব্য, ওদের কথা, ওদের সভ্যতা, ওদের সংস্কৃতি, ওদের চলা, ওদের বলা, এগুলি দিয়েই বুঝি যে এটা কি লোকাল গাড়ি না আন্তনগর ট্রেন, এটা আমরা বুঝি। মুহতারাম হাজিরিন, ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। পৃথিবীর সব মানুষ মৃত্যুকে বিশ্বাস করে, কিন্তু আমরা যারা তাওহীদবাদী আমরা শুধু মৃত্যুকে বিশ্বাস করি না, মৃত্যুর পরের জগৎটাকে আমরা বিশ্বাস করি। নরমাল বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি পৃথিবীর 100-200 বছরের এই জীবন, এটা আমার মূল জীবনই না। আমার মূল জীবন হলো মরণের পরের জীবন, এটা হলো আমার মূল জীবন। এ কারণেই ক্ষণস্থায়ী 70-80 বছরের জীবনে সার্থকতা, এটা কোনো মানুষের মূল সার্থকতা না। এই জীবনের ব্যর্থতাও কোনো মূল ব্যর্থতা না। একজন মানুষের জীবনের চূড়ান্ত সার্থকতা হলো ক্ষণস্থায়ী জীবনে তার জীবনটা যেমনই চলুক, মরণের পরে চিরস্থায়ী জীবনে যদি শান্তির ব্যবস্থা হয়, সেই হলো প্রকৃত সার্থক। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত সার্থক কোন ব্যক্তি? পৃথিবীতে আসার পরে দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতা ধরে রাখলো, সেই সার্থক? আমেরিকার নেতৃত্ব সে চলে গেল, সেই সার্থক? পৃথিবীর সবচাইতে বেশি সম্পদ উপার্জন করলো, সেই সার্থক না। আল্লাহ পাক বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যেই ব্যক্তি পরপারের চিরস্থায়ী জীবনে
জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল, সেই হলো সফল আর সার্থক। এখন আমরা সফল হতে চাইলে আমাদের পরপারে জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কোথায় যেতে হবে? জান্নাত। এখন আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমার কি করণীয়? খুব ভালো করে বুঝবেন, জান্নাতে যদি কোনো মানুষ যেতে চায় তাহলে তাকে অবশ্যই দুইটা সম্পদ, দুইটা জিনিস, দুইটা কোয়ালিটি তাকে অর্জন করতে হবে। এই দুইটা কোয়ালিটি অর্জন যে করবে এটা তার হায়াত থাকতে করতে হবে। মরণের পরে এই কোয়ালিটি অর্জন করে কখনো জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা কোয়ালিটি তুমি যদি অর্জন করতে পারো, আল্লাহ পাক বলেন, তাহলে তোমাকে মরণের পরে মেহমানদারি করা হবে হোটেল শেরাটন, সোনারগানা, রেডিসন, লা মেরিডিয়ান হোটেলে না, কোনো 3 স্টার, 5 স্টার, 7 স্টার, আরো কোনো স্টার মার্কের হোটেলে না, তোমাকে মেহমানদারি করা হবে জান্নাতুল ফিরদাউসে। জান্নাতুল ফিরদাউসে তো মেহমানদারি হবে। মেহমানদারি করবেন কে? মেজবান হবেন কে? আমরা তো মেহমান, মেজবান হবেন কে? আমরা গেস্ট, হোস্ট কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক কি বললেন? জান্নাতুল ফেরদাউসে যে মেহমানদারি, এটা প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে না, এটা জো বাইডেনের পক্ষ থেকে না, ট্রাম্পের পক্ষ থেকে না, কোন নবী রাসূলদের পক্ষ থেকেও। আল্লাহ পাক বলেন সে মেহমানদারি হবে পরম করুণাময় অতীব ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে। এখন বুঝেন, আমি তো জীবনে অনেক মানুষের মেহমান হয়েছি। আমার জীবনে একদম খেটে খাওয়া দিনমজুর ভিক্ষুকের বাড়িতেও আমি মেহমান হয়েছি। খেটে খাওয়া দিনমজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, এমপি, মন্ত্রী, সচিব, এদেশ বিদেশ। আমি মেহমান হওয়ার পরে আমার যেটা অভিজ্ঞতা আসছে, মেজবান যত উন্নত হয় মেহমানদারির আপ্যায়নের কোয়ালিটি তত উন্নত হয়। কারণ একজন এমপির মেহমানদারি আর একজন ভিক্ষুকের মেহমানদারি কি সমান হবে? মেহমান আমি, কিন্তু আমার মেজবান একজন ভিক্ষুক, তাইলে তার আইটেম হবে হলো 3টা: বাগুন ভর্তা, বাগুন ছানা, বাগুন চাষ নাই। কয়টা হইলো এখন? 3টা হইলো। বাগুন ভর্তা, বাগুন ছানা, বাগুন চাষ নাই, 3টা হইলো। দেখতে অনেক দেখা যাবে, মূল জিনিস একটাই। এরকম মেহমানদারি হবে। আর যদি মন্ত্রী বাসায় মেহমান হই তাহলে আইটেম গুনতে হবে, পেটে নিয়ে যাওয়া যাবে না, মোবাইল ফোনে স্ক্রিনে নিয়ে আসা যাবে, এত আইটেম হবে। আমার চট্টগ্রামে সাতকানিয়াতে এক মাহফিলে গেছে। আমার জানা মতে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সাতকানিয়ার মানুষের ব্যবসা নেই। পৃথিবী, তামাম পৃথিবী, বাংলাদেশের ভিতরে সবচাইতে বেশি ব্যবসায়ী, ঘরে ঘরে অনেক বড় ব্যবসায়ী চট্টগ্রামের সাতকানিয়ায়। দুবাই বলেন, আবুধাবি বলেন, মালয়েশিয়া বলেন, সৌদি আরব বলেন, দেখবেন সেখানে ব্যবসায়ী আছে। তো ওরা অনেক বড় ব্যবসায়ী, ইসলামপুরে ওদের কাপড়ের দোকান, হাজার হাজার কোটি টাকার মালিক। ওরা সবাই আমার ভক্ত। মানে প্রতি রাত্রে আমার বয়ান না শুনলে নাকি কারো ঘুম আসে না। সেই লোকগুলা জীবনে প্রথম আমাকে পেয়েছে। বুঝেন তো দেখি আইটেম কতগুলা করবে। ঘরের ভিতরে ঢুকেই দেখি দস্তরখানা এক কর্নার থেকে আর এক কর্নার পর্যন্ত বিছানো, আর টোটালটার ভিতরে তরকারি সাজানো। তা আমি গোনা শুরু করছি, 1 2 3 4। ওরা আমার দিকে চেয়ে রয়েছে। পরে আমি বললাম যে যত আইটেম করছেন এটা তো আমি পেটে নিতে পারবো না, একটু মোবাইলে নিয়ে যাই। তো পেটে নেওয়া সম্ভব না, এত আইটেম এতটুক করে খেলেও তো 3 প্লেট খেতে হবে। আগের হুজুর হইলে সে এক কথা ছিল। আগের হুজুররা নাকি 7 বাড়ি খাওয়ার পরে বলে খুঁজছে যে কোন বাড়িতে দৌড়ে, মানুষে বলে আর কি। এখন তো হুজুররা খায় হলো বোর্ডিং এ খায় 150 টাকা চাউলের ভাত,
অল্প খেতে খেতে তো পেট ছোট হয়ে গেছে, স্টমাক শর্ট হয়ে গেছে, বেশি খাইতেই পারে। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, মেজবান যত উন্নত হয় মেহমানদারি তত। তো সারা জীবন তো আমরা মানুষের সৃষ্টির মেহমান হয়েছি, আর মরণের পরে আল্লাহ পাক জান্নাতে আমরা মেহমান হব কার? আল্লাহ। তাহলে ওনার আইটেম কি হবে? মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। উনি যে আইটেম দিবেন, এই আইটেম কোনোদিন দেখি নাই না, পৃথিবীর কোনো বাবুর্চির কল্পনাতেও কোনোদিন এই আইটেম আসে নাই, এমন আইটেম। তবে সেই দিনে মজা হলো সবচাইতে বড়, দুনিয়াতে যতই আইটেম থাক পেটে উঠানের সুযোগ নাই, অ্যাসিডিটি হতে পারে, গ্যাস হতে পারে, গ্যাস ফর্ম করতে পারে, নানা ঝামেলা। কিন্তু জান্নাতে মালিক যে মেহমানদারি করবেন, যত হাজার আইটেম হবে খাইতেই থাকবে, খাইতেই থাকবে, একটার চাইতে আর একটার স্বাদ বেশি, আর একটার স্বাদ বেশি। কোনোদিন অ্যাসিডিটি হওয়ার ঝামেলা নাই। গ্যাস ফর্ম করার ঝামেলা আছে নাকি? কোনো ঝামেলা। মুহতারাম হাজিরিন, তো সেই জান্নাতের মেহমান হতে আমাদের দিল চায়, তো সবারই দিল চায়। মুহতারাম হাজিরিন, কমপক্ষে দুইটা কোয়ালিটি আমাকে অর্জন করতে হবে দুনিয়ার হায়াত থাকতে। হায়াত শেষ হয়ে গেলে আর জান্নাত বুকিং দেওয়ার কোনো সিস্টেম নাই, হায়াত থাকতে দিতে হবে, এমনকি জাকানদানি শুরু হওয়ার আগে দিতে হবে। এই দুইটা জিনিস অর্জন করতে হবে। জাকানদানি শুরু হয়ে গেল তখন আমি অর্জন করলাম, তাহলে হবে না। ফেরাউনের ব্যাপারে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ফালাম্মা আদরাকাহুল গরক। ফেরাউন সারা জীবন বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। যখন নাক দিয়ে মুখ দিয়ে পানি ঢুকছে তখন বলে কি, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যে আল্লাহর উপরে বনি ইসরাঈল ঈমান আনছে। আল্লাহ পাক তখন বলেন, আল আন, আরে তুই এখন ঈমান আনলে তো হবে না, জাকানদানি শুরু হওয়ার আগে যদি এই কথাটা বলতি তাহলে তোর জন্য জান্নাতের ফয়সালা হয়ে যেত। এখন আর হবে না। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রত্যেকটি মুসলমানকে বলতে চাই, দুইটা কোয়ালিটি অর্জন না করলে পরপারের জীবনে আমার মুক্তির কোনো ব্যবস্থা নাই। এক নাম্বার হলো ঈমান, আর এক নাম্বার হলো নেক আমল। কয়টা জিনিস? একটা হলো ঈমান, আর একটা কি? একটু জোরে বলেন। কোনোদিন যদি মেম্বারও না হয় তাতে জান্নাতে যাওয়ার তো সমস্যা নাই, যদি ওয়ার্ড কমিশনারও না হয় তাতে তো জান্নাতে যাইতে কোনো সমস্যা নেই, যদি এমপি না হয় তাতেও তো ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো ঈমান। মনে রাখবেন, নেক আমল যদি কারো কম হয় বেশি হয় তাতে তেমন কোনো ঝামেলা নেই। নেক আমল কম হলে তার জান্নাতের কোয়ালিটি একটু নিম্নমানের হবে, নেক আমল বেশি হলে তার জান্নাতের কোয়ালিটি হাইফাই হবে। নেক আমল দিয়ে জান্নাত হয় না, জান্নাতের ডেকোরেশন হয়। ভালো করে বুঝবেন, আবার বলতেছি, নেক আমল দিয়ে জান্নাত হয় না, জান্নাতের ডেকোরেশন হয়। জান্নাত কিনতে চাইলে ঈমান লাগে, জান্নাত নিতে চাইলে কি লাগে? আপনি যদি দুনিয়ার সব নেক আমল করে ফেলেছেন কিন্তু ঈমান নাই, তাহলে এই নেক আমল দিয়ে পরপারে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টা সুন্দর করে বুঝাবার জন্য দুইজন নারীর কথা আপনাদের খেদমতে বলবো, তাহলে আপনারা খুব ভালো বুঝবেন। একজন নারীর কথা বুখারী শরীফে এসেছে। নবী আলাইহিস সালাম বলেন, এক পতিতা নারী পুরা জীবনটাই পতিতা বৃত্তিতে শেষ করে ফেলেছে, দেহ ব্যবসায়, দুশ্চরিত্রা নারী। জীবনে শুধু ওয়ান টাইম, একবার তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে, এই নেক আমলের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আর একজন নারী পৃথিবীতে নাম করা মহিষী নারী, তাম দুনিয়া তাকে চিনে। 17-18 বছর আগে মারা গেছে। নাম তার মাদার তেরেসা। নাম কি? মাদার তেরেসা। তাম পৃথিবী তাকে চেনে। বাংলাদেশেও মাদার তেরেসা ফাউন্ডেশন নামে অনেক ফাউন্ডেশন আছে। এই নারী ওয়ান টাইম না, অল টাইম, টোটাল লাইফ, পুরা জীবনটাই সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা করেছে। এত সিরিয়াস পদ্ধতিতে মানব সেবা করেছে, জীবনে চিরকুমারিত্ব বরণ করেছিল, বিয়েটা পর্যন্ত করে নাই। ওই নারীর থিওরি ছিল, আমি যদি বিয়ে করতে যাই তাহলে স্বামীর খেদমতে নিয়োজিত থাকলে ওই টাইমটা মানব সেবা ব্যাহত হবে। এতটুকুন মানব সেবা থেকে নিজেকে সরায় রাখতে চায় না। এত সিরিয়াস পদ্ধতিতে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করলো,
পৃথিবী তাকে অনেকবার গোল্ড মেডেল দিল, কিন্তু এই নারীটা মরে গেছে। বলেন তো দেখি, নাম শোনার পরে আপনাদের কি ধারণা, জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে বলেন। এই দুই নারীর ভিতরে কত বড় ব্যবধান। ওই নারী সারা জীবন প্রতিতাবৃত্তি করলো, জীবনে ওয়ান টাইম, একবার, তাও ইতর প্রাণী কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতের তার বাজেট হয়ে গেল। এই নারী টোটাল লাইফ, পুরা জীবনটাই সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা করলো, চিরকুমারিত্ব বরণ করে মানব সেবাতে নিজের লাইফটাকে বিলিয়ে দিল। এত বড় ভালো কাজ করার পরেও জান্নাত তার নসিব হলো না। তার কারণ এই নারীর অনেক ভালো কাজ আছে কিন্তু ঈমান নেই। এজন্য আমি আর আপনি বৃদ্ধাশ্রম তৈরি করেছি, ইয়াতিমখানা তৈরি করে দিয়েছি, মাদ্রাসা করেছি, মসজিদ 10টা বানিয়ে দিয়েছি, এরপরে এলাকায় দাতব্য চিকিৎসালয় চালু করে দিয়েছি, এলাকার লাখ লাখ মানুষদেরকে প্রতি বছর কাপড় দেই, এদেরকে প্রতি বছর 10 জন করে হজে পাঠাই, নিজেও প্রতি বছর হজে যাই, প্রতি মাসে উমরায় যাই। এত ভালো কাজ করি, কিন্তু মনে রাখবেন এই ভালো কাজের দ্বারায় পরপারে জান্নাতের ডেকোরেশন করতে চাইলে মূলত জান্নাতের বাজেট আগে লাগবে। জান্নাত পেতে চাইলে নেক আমল দিয়া জান্নাত হয় না, ঈমান লাগবে, ঈমান। খুব ভালো করে বুঝবেন, নষ্ট ঈমান দিয়ে নেক আমল যতই করেন জান্নাতের বাজেট হবে না, কখনোই হবে না। তাহলে আমাকে জানতে হবে ঈমান কি জিনিস। কথা বলেন না কেন? ঈমান আমার জীবনের মূল। তাহলে আমাকে জানতে হবে ঈমান কি জিনিস। আমি আগেই বলেছি অল্প সময় কথা বলবো, ইনশাআল্লাহ অল্প সময় কথা বলবো। ঈমান কি জিনিস, ঈমানটাকে বুঝাবার জন্য আমি আপনাদেরকে লম্বা কোনো বক্তৃতা দিতে চাই না, একদম শর্ট কথা বলবো। বয়ানের শুরুতেই বলেছিলাম আমার এই বয়ানটা অ্যাসেম্বলির যারা সদস্য, সচিব, যারা মন্ত্রী, যারা, তাদের শোনা দরকার ছিল। এখন বুঝবেন ঈমান হলো কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন, টোটাল তার উপরে পূর্ণ বিশ্বাস, অবিচল আস্থা প্রতিস্থাপনের নাম হলো ঈমান। কতটুকুনের উপরে আস্থা বিশ্বাস রাখার নাম ঈমান? কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের প্রতি পূর্ণ আস্থার বিশ্বাস স্থাপনের নাম হলো ঈমান। মুহতারাম হাজরিন, ঈমান হতে তো পুরা কোরআন মানতে হয়। বেঈমান হওয়ার জন্য কি লাগে বিষয়টা বুঝাবার জন্য একটা মিসাল দিলে সবাই বুঝবেন। এই যে আমার শরীরে এখন একটা কাপড় আছে, জামা পরা আছে, আমরা নামাজ পড়তে চাইলে কাপড়টা পাক হওয়া লাগে না, না পাক হলে চলে? পাক হওয়া লাগে। একটা কাপড় পাক হতে চাইলে তাকে অনেক আইটেমের অপবিত্র থেকে সেফ থাকতে হয়। ধরে নেন 15 আইটেমের অপবিত্র থেকে কাপড়টা সেফ থাকতে হবে, তারপরে পাক। যেমন মানুষের পেশাব, মানুষের পায়খানা, তারপরে মানুষের ব্লাড, এরপরে পুজ, এরপরে মজি, ওদি, মনি, এরপরে শরাব, এরপরে গরু ছাগল, এই জাতীয় হাইওয়ান জানোয়ারের এগুলির পেশাব পায়খানা। ধরে নেন 15 আইটেম। এই 15 আইটেম থেকে যদি এই কাপড়টা সেফ থাকে তাহলে কাপড়টা পবিত্র। জিজ্ঞাসা করতে চাই, অপবিত্র হবার জন্য কয় আইটেম লাগতে হয়? বুঝে বলবেন। অপবিত্র হওয়ার জন্য কয় আইটেম লাগতে হয়? 2টাও লাগে না, একটা লাগলেই নাপাক, পুরা নাপাক, পুরাপুরি নাপাক। এ মুসলমান, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যে চেয়ারেই বসে থাকেন ভালো করে শুনেন, ঈমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে অবিচল বিশ্বাস আর পূর্ণ আস্থা থাকতে হয়, তারপরে ঈমানদার হওয়া যায়। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন বিশ্বাস করা লাগে না, কোরআনের একটা সূরা বিশ্বাস করা লাগে না, একটা আয়াত বিশ্বাস করা লাগে না, কোরআনের একটা শব্দ বিশ্বাস করলেই আর ঈমান থাকে না। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন বিশ্বাস করা লাগে না, কোরআনের একটা শব্দ বিশ্বাস করলেই আর ঈমান থাকে না। এ কারণেই তো তামাম পৃথিবীর উলামায়ে কেরামের ঐক্যমতের ফতুয়া, কাফের কাফের কাদিয়ানি, স্লোগান দেন কাফের কাফের। আমাদের স্লোগান কাফের কাফের কাদিয়ানি কাফের। নবীর পরে নবী নাই, কোথায় আইন চাই?
একটু জোরে বলেন, নবীর পরে নবী নাই, কোথায় আইন চাই? কেন তাম পৃথিবীর সব আলেমরা কাদিয়ানীদের ব্যাপারে ঐক্যমতের ফতোয়া দিলেন? কাফের কেন? কাদিয়ানী তো কোরআন মানে, 30 পারা কোরআন মানে, শুধুমাত্র কেবলমাত্র একটা আয়াতের 2টা শব্দ মানে। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই পর্যন্তের উপরেও কাদিয়ানীদের ঈমান আছে, বিশ্বাস আছে, শুধুমাত্র কেবলমাত্র ওয়া খাতামান নাবিয়্যিন এতটুকুনের উপরে বিশ্বাস না থাকার কারণে তাম পৃথিবীর সকল উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া কাফের, কাফের, কাদিয়ানী কাফের। সেইখান থেকে আমরা বলতে চাই, কোন একজন মুসলমান প্রতি মাসে কোরআন 30 খতম দেয়, প্রতি বছর হজ করতে যায়, প্রতি মাসে উমরায় যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদের পারপাসে ব্যয় করে, হুজুরদের দরবারে লাখ লাখ টাকার হাদিয়া পৌঁছায়, পিসাবদের দরবারে কোটি কোটি টাকার বন্ধুরা আমার উপঢৌকন পৌঁছায় দেয়, কিন্তু কোরআন শরীফ পুরাটা পড়ে মানে শুধুমাত্র কেবলমাত্র জিহাদকে স্বীকার করে না। জিহাদ মানে জঙ্গিবাদ আর সন্ত্রাসী বলে ভিন্ন পথে প্রবাহিত যারা করতে চায় ওদেরও ঈমান নাই। স্পষ্ট ভাষা বলতে চাই, জিহাদকে অস্বীকার করে কখনো ঈমান থাকে না। পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না বেঈমান হওয়ার জন্য। কোরআনের একটা বিধান অবিশ্বাস করলেই, কথা বলেন না কেন, বেঈমান। আরেকজন জিহাদ মানে কিন্তু পর্দা মানে না, পর্দাকে স্বীকার করে না। আমরা যখন নারীদেরকে পর্দার কথা বলি, কোরআনে পাকের বর্ণিত তথ্য যখন পেশ করি, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মুসলিম নারী তোমাদের কর্মশালা হলো তোমাদের ঘর, ঘর থেকে বিনা প্রয়োজনে বের হতে পারবা না, এমন তথ্য মোল্লার মুখ থেকে যখন বের হয়, তথ্যটা মোল্লার না, তথ্য হলো আল্লাহর। আল্লাহর তথ্য মোল্লার মুখ থেকে বের হলেই আমার দেশে কোরআন পড়ে মাদ্রাসার সভাপতি, মসজিদের মোতাওয়াল্লি, মাহফিলের সভাপতি সব ঠিক আছে, কিন্তু পর্দার এই বিধান মানতে রাজি নাই, আমরাও ওকে ঈমানদার বলতে পারবো না। মনে থাকবে তো আপনাদের ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, খুব জরুরি কথা। আমরা মনে করতেছি নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ কপালে তো দাগও পড়ে গেছে নামাজ পড়ে পড়ে, আল্লাহর রহমতে চিল্লাও তো লাগাই, আল্লাহ পাকের মেহেরবানিতে পিসাবদের দরবারেও তো যাই, আল্লাহ পাকের দয়াতে তো 10টা মসজিদে পর্যন্ত করে ফেলেছি, আল্লাহ পাকের মেহেরবানিতে 20,000 ইয়াতীমকে খানা খাওয়াই, আল্লাহ পাকের মেহেরবানিতে 30,000 বৃদ্ধদেরকে আমি আমার বৃদ্ধাশ্রমে লালন পালন করি, আল্লাহর মেহেরবানিতে প্রতি বছর 10 জন করে লোক আমি আমার ফ্যাক্টরি থেকে হজে পাঠাই, সব ঠিক আছে। দৈনিক কোরআন পড়ি 10 পারা, সব ঠিক আছে, কিন্তু এগুলি দিয়েই কমপ্লিট ঈমানের প্রমাণ করা যায় না। ঈমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে পূর্ণ বিশ্বাস আস্থা স্থাপন করার নাম হলো ঈমান। সুতরাং কোরআনে যদি মূর্তির ব্যাপারে যেই ফয়সালা দিয়েছে, সেই ফয়সালা যদি আমি মানতে না পারি, আল্লাহর ঘর বানায় দেওয়ার পরেও আমি ঈমানদার হতে পারবো না। কাবা শরীফ বানায় দিলেও আমার ঈমান থাকবে না, কাবা বানায় দিলেও হবে না। মূর্তির ব্যাপারে কোরআনের যে বক্তব্য, তার কাছে আমাকে আত্মসমর্পণ করতেই হবে। মূর্তির ব্যাপারে রব্বুল আলামিনের যে বক্তব্য, এটার উপরে আমাকে আত্মসমর্পণ করতেই হবে, না ঈমান থাকবে না। আমি আগেই বলেছি, আমলের দ্বারায় জান্নাতের ডেকোরেশন হয়। জান্নাত নিতে কি লাগে? কথা বলেন না কেন? জান্নাতের জন্য কি লাগে? ঈমান লাগে। এক লোকের বাড়ি থাকার জায়গায় নাই, ও এসি কিনছে, তাহলে এই লোকটা কি ছোটখাটো ব্যাককেল না ইন্টারন্যাশনাল ব্যাককেল? মানে ঘর নাই তো নাই, জায়গায় নেই,
ঘর থাকলে সেটা একটা কথা, ঘর যদি থাকে আর সেটা যদি থাকে হলো কলা গাছের ইয়া দিয়া পাতা দিয়ে বেড়া দেওয়া, ওইখানে এসি লাগাইলে হবে? তাই তো হবে না। ওর থাকার ঘরই নাই, এসি কিনে নিয়ে আসছে। ও যেমন বেয়াকল, যে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনের সব কথার উপরে বিশ্বাস স্থাপন করতে না পারে, ও আল্লাহর ঘর কাবা তৈরি করে দিলেও ওর চাইতে বড় বেয়াকল, ওর চাইতে বড় বেয়াকল, ওর চাইতে বড় গর্দ। মিয়া তুমি ভালো কাজ যত করবা, নেকির কাজে দিয়ে জান্নাতের ডেকোরেশন হবে। আগে জান্নাতটা ঠিক করো, আগে ঘর বানাও, আগে জায়গা ঠিক করো, তারপরে ওখানে টাইলস বিদেশি লাগাও আর পাথরের লাগাও আর দেশি লাগাও, পরে লাগাও। মুহতারাম হাজরিন, ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। তসবিহ খুব পড়লাম, কিন্তু সুদকে সুদ হিসাবে হারাম হিসাবে মেনে নিলাম না, ইন্টারেস্ট আর হাদিয়া বলে চালিয়ে দিলাম। তাহলে আমারও ঈমান, একটু জোরে কথা বলেন না কেন, আমারও ঈমান। এখন একটু ডিটেক্টর দিয়ে চেক করে দেখেন ঈমানের কি হাল। মুসলমান ভাইরা রে আমার, আর একটা মাত্র কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কোরআনুল কারীমের টোটালটার উপরে পূর্ণ বিশ্বাস আর আস্থা স্থাপন করার নাম হলো ঈমান। সেই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফর্মুলা দিয়েছেন, তার ভিতরে একটা ফর্মুলা এটাও আছে, আল্লাহ পাকের প্রতি মুসলমান যারা ঈমানদার হবে তাদের মুহাব্বত হবে না, হবে না? নবীজির প্রতি তাদের মুহাব্বত থাকতে হবে কিনা? আল্লাহর প্রতি মুহাব্বত, রসুলের প্রতি মুহাব্বত ছাড়া কখনো ঈমানের কল্পনা করা, আর একটু জোরে বলেন, ঈমানের কল্পনা করা। কি পরিমাণে মুহাব্বত থাকলে ঈমানদার হওয়া যায়, কি পরিমাণে আল্লাহর মুহাব্বত, রসুলের মুহাব্বত অন্তরের ভিতরে বসাইলে নিরাপদ মুমিন হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে কারীমাতে তার রাসূলকে বলে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রতিটি মুসলমানদেরকে আমি পায়ে হাত দিয়ে বলবো, ভালো করে কথাগুলি শুনেন। এখন যা তেলাওয়াত করা হলো কোনো হাদিসের তথ্য নয় বন্ধুরা, আমার তাফসীরের কোনো টিকা থেকেও বলতেছি না, ডাইরেক্ট কোরআনুল কারীম। রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডেকে বললেন, ওগো পয়গম্বর, কুল, আপনি ঘোষণা করে দিন। কি ঘোষণা? ইন কানা আবাউকুম, যদি হয় তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম, তোমাদের ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম, তোমাদের দল, তোমার গোত্র, তোমার নেতা, তোমার পার্টি, তোমার গোষ্ঠী, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের ওই সম্পদ যেগুলি তোমরা বড় কষ্ট করে জমা করে রেখেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং ওই ব্যবসা, যেই ব্যবসার ভিতরে তুমি মন্দার আশঙ্কা করো, ওয়া মাসাকিন তারদাউনাহা, এবং ওই ব্যবসা, তোমার ওই ঘর, যেই ঘরে তুমি বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করো, এগুলি যদি হয়, কি হয়? আহাব্বা ইলাইকুম, তোমার কাছে যদি বেশি প্রিয় হয়। কার থেকে? আল্লাহ বলেন, মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর থেকে যদি বেশি প্রিয় হয় তোমার কাছে, রসুলের চাইতে যদি বেশি প্রিয় হয়, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে তোমার আব্বা আম্মা যদি বেশি প্রিয় হয়, আল্লাহর চাইতে, রসুলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে তোমার মেয়ে ছেলে যদি তোমার কাছে বেশি প্রিয় হয়, আল্লাহর চাইতে, রসুলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে,
তোমার ভাই বোন যদি তোমার কাছে বেশি প্রিয় হয়, আল্লাহর চাইতে, রাসূলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে তোমার দল, তোমার গোত্র, তোমার পার্টি, তোমার নেতা যদি বেশি প্রিয় হয়, আল্লাহর চাইতে, রাসূলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে তোমার ব্যবসা যদি, তোমার সম্পদ যদি, তোমার বসবাসের ঘর যদি বেশি প্রিয় হয়, আল্লাহ পাক কি বললেন? ওগো রাসূল আপনি ঘোষণা করেন ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো। কিসের অপেক্ষা? আল্লাহ বলেন হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ পাকের আযাবের অপেক্ষা করো। তাহলে সাইক্লোনের অপেক্ষা করো, ঘূর্ণিঝড়ের অপেক্ষা করো, ভূমিকম্প, ভূমিধসের অপেক্ষা করো, বৈশ্বিক মহামারী করোনার মতো সিরিয়াস ভাইরাসের অপেক্ষা করো। ও মুসলমান, ইমানদারদেরকেই তো বলা হলো তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত, জিহাদ ফি সাবিলিল্লাহর মুহাব্বত অন্যগুলার চাইতে কম হয়, তাহলে দুনিয়াতেই তোমাকে আযাব ধরবে, মরণের পরে তোমার এই মুহাব্বত আল্লাহ পাকের জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্ত করতে পারবে না। তাহলে অবশ্যই আমার ঈমান পরিপূর্ণ করার জন্য আমার অন্তরের ভিতরে আল্লাহর প্রতি মুহাব্বত, রাসূলের প্রতি মুহাব্বত দুনিয়ার সবচাইতে কম হতে হবে না বেশি? এখন আমার অন্তরে মুহাব্বত কতটুকু আছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, এটা একটু আমরা এখনই একটু টেস্ট করে দেখি তো। আপনারা বলেন তো দেখি, আমরা আমাদের মেয়েকে মুহাব্বত করি, করি না? মাকে মুহাব্বত করি, করি না? স্ত্রীকে মুহাব্বত করি, করি না? আল্লাহ না করুক আমার বাড়িটা, আপনার বাড়িটা কালীহাতি থেকে একটু ভিতরে, পার্কি মনে হয় একটা গ্রামের নাম আছে না, এদিকে পার হয়ে আসলে ধরে নেন পার্কিতে আপনার বাড়ি। আপনার স্ত্রী অথবা আপনার মা বা মেয়ে বা বোন কালীহাতিতে আসছে, হঠাৎ করে আপনার কাছে সংবাদ গেল এলাকার কিছু দুষ্কৃতিকারী আপনার মা, মেয়ে অথবা বোন অথবা স্ত্রীকে ইজ্জত লুণ্ঠন করেছে। এই সংবাদ আপনার কানে যাওয়ার পরে আপনি তো স্বাভাবিক, কথা বলেন না কেন? স্বাভাবিক না অস্বাভাবিক? ভিতরে রক্তক্ষরণ হবে কিনা? ভিতরে প্রতিশোধের আগুন জ্বলবে কিনা? চেহারার ভিতরে মালিন্যতার ছাপ আসবে কিনা? এই কালীহাতিতে কিছু হয় না। আপনার বোন থাকে কানাডা, সেইখানে আপনার বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে। এই খবরটা আপনার কানে যখন পুছলো তখন তো আর কোনো সমস্যা নেই, কথা বলেন না কেন? পৃথিবীর যে প্রান্তেই হোক যে আক্রান্ত হয়েছে, সে যদি আমার প্রিয়তম হয়, তাহলে অবশ্যই পৃথিবীর যেখানেই আক্রান্ত হোক আমার অন্তরে আঘাত লাগতেই হবে। যদি আঘাত না লাগে তাহলে বুঝবো সে আমার প্রিয় না, কথা বলেন না কেন? আমার প্রিয় পৃথিবীর যেখানে আক্রান্ত হোক, এই সংবাদ আমার কানে আসলে অন্তরে রক্তক্ষরণ হতেই হবে, চেহারায় মালিন্যতার ছাপ আসতেই হবে, দিলের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেই হবে। মুহতারাম হাজিরিন, আমার পয়গম্বরকে এদেশে হোক আর বিদেশে হোক, আমার পয়গম্বরের বেইজ্জতির সংবাদ কোন ইমানদারের কানে ঢুকলে তার অন্তরে রক্তক্ষরণ হতেই হবে, তার চেহারায় মালিন্যতার ছাপ আসতেই হবে, তার দিলের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেই হবে। যদি না জ্বলে তাহলে আমার ফতুয়া দরকার নাই, মুফতি আব্দুল সালাম সাহেবের ফতুয়া দরকার নাই, জাতীয় কবির ফতুয়া। রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রাসূলের দুশমন। জাতীয় কবির ফতুয়াটা মনে থাকবে তো? আহমদ শফির ফতুয়া দরকার নাই, মামুনুল হক সাহেবের ফতুয়া দরকার নাই, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ফতুয়া দরকার নাই। তোমাদের জাতীয় কবির জাতীয় ফতুয়াতেই মুনাফিক। রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক। কার দুশমন? একটু জোরে বলেন, কার দুশমন? অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমার প্রাণাধিক প্রিয় পয়গম্বর, তার যখন ব্যঙ্গচিত্র প্রকাশ হলো পৃথিবীতে, এই ফার্স্ট কোন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বের সেরা মানুষ, মহামানব, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রদর্শন পৃথিবীতে এই প্রথম। এই সংবাদ যখন মুসলমানদের কানে ঢুকছে, ঈমানি তাকাজার কারণে, চেতনার কারণে, শুধু বাংলাদেশ না তামাম দুনিয়া তখন উত্তাল হয়ে গেছে। আপনারা দেখেছেন বর্তমান পৃথিবীর সবচাইতে বড় যুদ্ধ বিধ্বস্ত দেশ হলো ফিলিস্তিন।
বর্তমান পৃথিবীর সিরিয়াস যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিলিস্তিন, সেই ফিলিস্তিনেও পয়গম্বরের মুহাব্বতে ফিলিস্তিনের মুসলমানেরা এত বড় বিশাল বিশাল সমাবেশ মিছিল দিয়েছে যা ফিলিস্তিনের ইতিহাসে কখনো হয় নাই। বাংলাদেশে আমরাও আলহামদুলিল্লাহ ফ্রান্সের দূতাবাস ঘেরাও করতে গিয়েছিলাম, এটা যেতেই হবে, এটা হবেই। কিন্তু আমার দেশের কিছু মুসলিম সমাজে জন্মগ্রহণ করা টাটকা মুনাফিকের বাচ্চারা নিজেরা তো যায় নাই, যারা মিছিল করতে গেছে তাদের উপরে আক্রমণ করেছে চাঁদপুরের ওই এরিয়াতে। মুহতারাম হাজরিন, শুধু তাই না, কিছু মুসলমান মুনাফিক নাম মুসলমান গুলাকে আমরা বলতে শুনি, তারা কি বলে, মোল্লারা এমনি চিল্লায়। আমাদের দেশে কি আর পয়গম্বরকে বেইজ্জতি করছে নাকি? ওইটা হইছে সেই ফ্রান্সে, ওটা তো করছে ইহুদি, এমনি চিল্লায়। ওই সমস্ত টাটকা মুনাফিকদেরকে বলতে চাই, আমরা এমনি চিল্লাই না, আমরা যে কেন চিল্লাই আর তুই যে কেন চিল্লাইতে পারস না, ভালো করে শুন। মনে করেন আপনাদের কালিহাতির একদম সবচেয়ে বিজি এলাকা, যেটা দিন দুপুরে সবচেয়ে মানুষের গ্যাদারিং যখন, তখন এক ছেলে সবার সামনে একটা আকাম করে ফেলছে, সিরিয়াস খারাপ কাজ করছে। যত মানুষ উপস্থিত ছিল সবাই বলতেছে ওর চূড়ান্ত বিচার হওয়া দরকার। একজনও ওর পক্ষে নাই, কেউ ছাড় দিতে রাজি নেই। শেষ পর্যন্ত ওকে ধরে নিয়ে এসে রোডের ভিতরে শোয়া দিছে। দেওয়ার পরে এখন পাইকারি দরে গণপিটুনি শুরু হয়েছে। একজন বক্সিং মারে কিন্তু ও নড়েও নামাজ করে, আরেকজন লাঠি মারে, ও নড়েও নামাজ করে, আরেকজন ব্লেড দিয়ে ওর শরীর কেটে রক্তাক্ত করে দিয়েছে, ও নড়েও নামাজ করে, আরেকজন রড নিয়ে এসে খুব জোরে আঘাত করে পাটা ভেঙে টুকরো করে দিয়েছে, ও নড়েও নামাজ করে। তাহলে কি বুঝবেন ছেলেটা পুরা সুস্থ? আপনারা আমার কথা বুঝেন না? কি বুঝবেন ছেলেটা পুরা সুস্থ আছে? আর একটু জোরে বলেন কি হয়েছে? আরে এত তাড়াতাড়ি মেরে ফেলে দিতে চান কেন? মারার আগেও একটা হতে পারে, হয়তো মরে গেছে, না হয় ওর পুরা শরীরটা প্যারালাইসিস ধরে অবশ হয়ে গেছে, অনুভূতি শক্তি নেই। প্যারালাইসিস ধরলে কাটলে কিন্তু টের পাওয়া যায় না, কাটলে ভাঙলে টের পায় না। মুহতারাম হাজিরিন, ওকে আঘাত করেছে, ওকে রক্তাক্ত করেছে, ওর পা ভেঙে দিয়েছে, তারপরেও যদি ও না নড়ে, আওয়াজ না করে, তখন আমরা বুঝবো হয়তো ছেলেটা মারা গেছে, না হয় পুরো বডিতে প্যারালাইসিস ধরেছে। এই রাসূলের দুশমনেরা ভালো করে শুনে রাখো, মুসলমানের সমাজে বাস করা আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের কুস্তিরা ভালো করে শুনে রাখ। আমার রাসূলের আক্রান্ত হওয়ার খবর আমি যখন পেয়েছি তখন তো আমি আওয়াজ করবই। ওই ছেলেটা যদি, ওর ভিতরে যদি সুস্থতা থাকতো, ও যদি জীবন্ত থাকতো, ও যদি পুরা সুস্থ থাকতো, ধাক্কা দিলে তো আওয়াজ করবেই, ধাক্কা দিলে তো লড়বেই, বক্সিং দিলে তো আওয়াজ করবেই, কাটলে তো আওয়াজ করবেই। ও যদি র্যাবের প্রধান আঘাত করে তাও আওয়াজ করবে, যদি সেনা প্রধান আঘাত করে তাও আওয়াজ করবে। ও সুস্থ আছে। আমার পয়গম্বরের ইজ্জতের উপরে আক্রমণ করলে যাদের ঈমান সুস্থ আছে তারা তো আওয়াজ করবে, তারা তো রাজপথে মিছিল করতে যাবে, তারা তো দূতাবাস ঘেরাও করবে। তোরা নড়স না কেন? তোদের ঈমান হয়তো মরে গেছে, না হয় ঈমানে প্যারালাইসিস ধরেছে। একটু জোরে বলেন, যারা পয়গম্বরের মুহাব্বতে আওয়াজ করতে পারে না, রাজপথে যেতে পারে না, ফ্রান্সের দূতাবাস ঘেরাও করতে পারে না, হয়তো ওদের ঈমান মরেছে, না হয় প্যারালাইসিস ধরেছে। বিশ্বনবীর আহ্বান, সইবেন না মুসলমান, বিশ্বের মুসলিম এক হও, এক হও, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, ওয়াদা দিয়েছিলাম 40-50 মিনিট ওয়াদের, 49 মিনিট হয়ে গেছে। এখন ছেড়ে দেই কথাটা, আলোচনা ছেড়ে দেই। তাহলে যেহেতু বলেছেন ছেড়ে দেব না, দুইটা কথা বলে ছেড়ে দেব না, বেশি কথা বলা দরকার নাই। আপনারা মনে রাখবেন এই কথাটা, ঈমান থাকলে পয়গম্বরের উপরে, আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি যত বড় চেয়ারের মানুষই হোক না কেন, আক্রমণ করলে যার অন্তরে ঈমান আছে তার অন্তরে রক্তক্ষরণ হবেই, সে নড়বে, সে আওয়াজ করবে।
জেল, জুলুম, হত্যা, গুম যত ভয় দেখান, যার অন্তরে ঈমান আছে সে কখনো স্তব্ধ হয়ে বসে থাকতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমরা তো নরমাল মুসলমান, পৃথিবীর সবচাইতে বড় নরম মুসলমান পৃথিবীর। সেই মুসলমানের কন্ডিশনটা কি এটা একটু আপনাদেরকে শোনাই। আপনারা বলেন তো দেখি, বিশ্বনবীজির যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে এর ভিতরে সবচাইতে সিরিয়াস রাকিকুল কলব আরহামে উম্মত সে হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার পয়গম্বর হাদিসে পাকের ভিতরে শুধু সিদ্দিক আকবর সম্পর্কে বলেন নাই, মশহুর একটা হাদিস আমার জানা মতে তামাম দুনিয়ার যত মসজিদ আছে তামাম মসজিদের বন্ধুরা আমার খতিবগণ প্রতি জুমার দ্বিতীয় খুতবার ভিতরে পয়গম্বরের একখানা হাদিস পড়েন, যেই হাদিসের ভিতরে পয়গম্বর কিছু সাহাবীদের নাম ধরে ধরে তাদের গুনাহগুলির কথা পয়গম্বর ঘোষণা করেছেন। আমি হাদিসখানা পড়লে আপনাদের মনে পড়বে, পয়গম্বর বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। বলেন তো দেখি হাদিসটা পরিচিত মনে হয় নাকি অপরিচিত? এই হাদিসটা বন্ধুরা আমার তামাম পৃথিবীর কম বেশি প্রায় সব মসজিদের ভিতরে দ্বিতীয় খুতবার ভিতরে পড়ানো হয়। এই হাদিসের ভিতরে পয়গম্বর তার কিছু সাহাবীদের নাম ধরে ধরে তাদের বিশেষ গুণাবলীর কথা বর্ণনা করেছেন। এর ভিতরে প্রথম নম্বরে যেই সাহাবীর গুণাবলীর কথা বর্ণনা করেছেন উনি হলেন আবু বকর সিদ্দিক। তার সম্পর্কে পয়গম্বর বলেন আরহাম উম্মতি, আমার উম্মতের ভিতরে সবচাইতে বড় নরম দিল রাকিকুল কলব বড় দয়ার অধিকারী হলো আবু বকর। এই রকমের দয়ার অধিকারী দ্বিতীয় কোন উম্মত কিয়ামত পর্যন্ত পয়গম্বরের কোন উম্মত হবে না। সেই সিদ্দিক আকবরের কি কন্ডিশন হয়েছিল শুনেন। কোরআনে পাকের একটা আয়াত, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। এই আয়াতের শানে নুজুলের ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রকিকুল কলব সিরিয়াস নরম দিলের মানুষটা একদিন ইহুদিদের পাঠশালায় গেলেন। সেখানে যাওয়ার পরে দেখলেন ইহুদিদের একজন বড় পণ্ডিত বড় আলেম, নাম তার ফিনহাস। এই লোকটি তার ভক্ত অনুরাগীদেরকে বন্ধুরা আমার ধর্মীয় ব্যাপারে কি কি যেন দিক নির্দেশনা দিচ্ছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে গিয়ে দাঁড়ায় তাকে ডেকে বললেন, ও ভাই ফিনহাস, আমি তোমাকে একটা প্রস্তাব দেওয়ার জন্য এসেছি। বলে কি? তুমি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা মহাগ্রন্থ কোরআনুল কারীমের উপরে ঈমান আনো। আর এই কোরআন যেই মহাপুরুষের উপরে আল্লাহ পাক নাজিল করেছেন আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাসদীক করো। এই কথা বলে সিদ্দিক আকবর আবার এটাও বললেন, ফিনহাস, সর্বপ্রথম তো আসমানি কিতাব আর পয়গম্বরকে তুমি মানা দরকার, কারণ তুমি তো একাধিক আসমানি গ্রন্থের বড় পণ্ডিত। তুমি তো তাওরাতের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, আসমানি সব গ্রন্থের ভিতরেই তো আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ পণ্ডিত হওয়ার পরেও এমন একটা শব্দ বের করলেন শুধুমাত্র কেবলমাত্র আমার পয়গম্বরের সঙ্গে শত্রুতা করে। ফিনহাস তখন সিদ্দিক আকবরকে ডেকে বলল, আবু বকর, তুমি কোন খোদার ধর্মীয় গ্রন্থের উপরে আমাকে ঈমান আনতে বলো? কোন আল্লাহর ধর্মীয় গ্রন্থের উপরে ঈমান আনতে বলো যে আল্লাহ এতটাই হত দরিদ্র গরিব অসহায় দুস্থ ফকির? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ফিনহাস ডেকে বলে যে আল্লাহ এতটাই হত দরিদ্র ফকির অসহায় গরিব যে আমাদের কাছ থেকে ধার চায়। ওই যে কোরআনে পাকের আয়াত, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, সেই দিকে লক্ষ্য করে এমন যখন মন্তব্য ছুড়ে মারল, সিদ্দিক আকবরের মতো নরম দিলওয়ালা মানুষ, সিদ্দিক আকবরের মতো নরম দিলওয়ালা মানুষ যার সম্পর্কে রহমতে আলম বলছেন আরহামু উম্মতি, রহমতের নবী পর্যন্ত যাকে আরহাম বললেন, সেই মানুষটা তখন আর নরম থাকতে পারলেন না। উনি তখন সাংঘাতিক গরম হয়ে গেলেন, কারণ এটা তো ঈমানদারদের চিহ্ন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে হাতটাকে উঁচু করে ফিনহাসের গালের ভিতরে উপর্যুপরি থাপ্পড় লাগায় দিলেন। এক পর্যায়ে উনি ডেকে বললেন, ফিনহাস, বিশ্ব নবীজির সাথে তোদের যদি সন্ধি চুক্তি আজকে না থাকতো তাহলে আমি আবু বকর তোর কাল্লাটাকে তোর ধর থেকে পৃথক করে দিয়ে দিতাম। সিদ্দিক আকবরের মতো এত নরম মানুষ এত বেশি গরম হলেন কেন? কারণ আবু বকর যত নরম হোক না কেন, নিজের ব্যাপারে যদি কেউ আক্রমণ করে আবু বকর ক্ষমা করতে পারেন। সন্তানের উপরে কেউ যদি আক্রমণ করে আবু বকর ক্ষমা করতে পারেন। সম্পদের উপরে যদি কেউ ক্ষমা করে আক্রমণ করে আবু বকর ক্ষমা করতে পারেন। কিন্তু আবু বকরের জীবনের চাইতেও প্রিয় আল্লাহর রাসূলের উপরে কেউ আক্রমণ করলে আবু বকরের মতো নরম দিলওয়ালা মানুষ তাও ছাড় দিতে পারে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের উপরে ব্যক্তির উপরে আক্রমণ করবা ছাড় দিতে পারি, সম্পদ আর সন্তানের উপরে আক্রমণ করবা ছাড় দিতে পারি, কিন্তু আমাদের প্রাণাদিক প্রিয় আল্লাহ তার রাসূলের উপরে আক্রমণ করবা, আমরাও আবু বকরের গোষ্ঠী কাউকে ছাড় দিতে জানি না, কাউকেই ছাড় দিতে জানি না। মনে রাখতে হবে, আল্লাহর উপরে কথা বললে, পয়গম্বরের উপরে কটূক্তি করলে আবু বকর সিদ্দিক যদি ওমরের ভূমিকা পালন করেন তাহলে ওমরের ভূমিকা কি হতে পারে? তাহলে ওমরের ভূমিকা কি হতে পারে? বাংলাদেশে হযরত ওমরের ভূমিকা পালন করে মামুনুল হক। আমরা তো সব সময় আবু বকরের ভূমিকা পালন করেই ওয়াজ করি, এরপরে আজকে আমরাও খেপে গিয়েছি, কারণ আমার রাসূলকে নিয়ে যখন কথা বলা হয় তখন আবু বকর ওমরের মতো হয়ে যায়। মুহতারাম হাজিরিন, কথা একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। ওই লোকটাকে যে সিদ্দিক আকবর থাপ্পড় দিলেন, উনি তো ভাবার দরকার ছিল যেখানে সব তার অনুরাগী, আমি তাকে আঘাত করলে আমাকে মেরে ফেলবে। সিদ্দিক আকবরের মাথার মধ্যে ওইটা নাই। কেন? আল্লাহ আর রাসূলকে সিদ্দিক আকবর নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন। আমাকে যদি কেউ আঘাত করে, আপনারা মনে হয় অবশ্যই দেখছেন, ছোট্ট একটা শিশুকে মারছে, বক্সিং দিয়েছে, ওর চাইতে 3 গুণে বয়স বেশি একজন। ও কিন্তু নিশ্চিত জানে যে ওর সাথে আমি বক্সিং দিলে কাছে যেতে পারবো না, শুট করলে 3 ঘন্টা 3 মাইল ফাঁকে যাব। এরপরেও ওকে যদি আঘাত করে, ও কত ছোট কত শক্তিরা দেখার টাইম নাও, ও কিন্তু আঘাত করার জন্য আগায় যায়। কথাও ঠিক বললাম না? ঠিক বললাম? নিজের শরীরের উপর আক্রমণ করলেই যদি যে আক্রমণ করেছে তার কত পাওয়ার এটা দেখার যদি সুযোগ না থাকে, প্রতিশোধ নেওয়ার জন্য যদি আগায়া যায়, নিজের জীবনের চাইতে প্রিয় মানুষটার উপরে আক্রমণ করলে তখন তার কন্ডিশন কি হয়? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থাপ্পড় দিয়েছে। ওই লোক চিন্তা করলো আবু বকরের বিরুদ্ধে বিচার করবে কে? কারণ ওই পৃথিবীতে তখন নবীজির পরে পৃথিবীর তখন সেকেন্ড ম্যান কে? বলেন না, নবীজির অবর্তমানে খলিফাতুল মুসলিমিন কে? সুতরাং আবু বকরের বিচার করার মতো তো আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই নবীজি ছাড়া। লোকটা চলে গেছে, থাপ্পড় না খায়া চোখের ভিতরে শস্যের ফুল দেখতেছে। নবী আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, মুহাম্মদ, তোমার সাথে আবু বকর দেখো আমাকে মেরে কি করে দিয়েছে। নবীজি বললেন, কে মেরেছে? কয়, তোমার সাথে আবু বকর মেরেছে। নবীজি বললেন, আরে নামটা ঠিক করে বলো, কে মেরেছে? কয়, না, আবু বকর মেরেছে। নবীজি বললেন, আরে মেয়ে, তুমি নামটা ভুল বলতেছো, তুমি যে কাজের বিচার নিয়ে আসছো, অভিযোগ নিয়ে আসছো, এটা আমার আবু বকরের কাজ না, এটা ওমরের কাজ। নবীজিও বিশ্বাস করতে পারতেছেন না সিদ্দিক আকবর এই কাজটা করতে পারে। বললেন, না, তুমি মনে হয় নাম ভুল বলতেছো, এটা মনে হয় আমার ওমর করছে। না না, আমি ওমর রে চিনি, আবু বকর রে চিনি, আবু বকর আমারে মেরেছে। নবী আলাইহিস সালাম অবাক। কথা বলতে বলতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সামনে হাজির। সুবহানাল্লাহ বললেন না যে? এখন বলেন তো দেখি, মাত্র 3 থাপ্পড় খায়া যার চোখের ভিতরে এখন দাদা দেখতেছে সর্ষের ফুল দেখে, তার বিরুদ্ধে অভিযোগ দিতে আসছে, সেও সামনে হাজির। এখন কি চোখের ভিতরে কি সর্ষের ফুল না জোনাকি? একটু জোরে বলেন না কেন? এখন তো জোনাকি দেখতেছে। নবী আলাইহিস সালাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, এই লোকটা তোমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে, তুমি কি এই কাজটা করছো? নবীজি বললেন, জি হুজুর, আমি করেছি।
নবীজি আবারও অবাক হয়ে আবার বললেন, তুমি এ কাজ করছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ওগো নবীজি, আমি এ কাজটা করেছি, আপনি অবাক হলেন। ও কোন কাজটা করেছে এটার ঘোষণা দরকার। আমি এ কাজ করেছি, আপনি অবাক হলেন, আমি কেন এ কাজ করতে গেছি এটা একটু শোনা দরকার। আমার দেশের সরকার আর প্রশাসনকে বলতে চাই, আমরা হুজুরেরা তো বাইরে রাজপথে ঘোরার লোক না, আমরা তো হাদিসের মুসনদে বসে কোরআন আর হাদিস পড়ানোর লোক। আমরা তো খানকার ভিতরে বসে রাত্রের গভীরে আসমানের মালিকের সাথে সুসম্পর্ক গড়ার লোক। আমরা তো এদেশের প্রতিটি মুসলমানদের জন্য মালিকের কাছ থেকে রহমত চেয়ে চেয়ে ভিক্ষা করে নিয়ে আসার লোক। এরপরে আমরা কেন রাজপথে গিয়েছি? রাজপথে গিয়েছি এজন্য আপনাদের এত কথা, কেন রাজপথে গেলাম সেইটাও তো ভাবা দরকার। আমরা তো রাজপথের লোক, কেন গেলাম? সিদ্দিক আকবর তো আঘাত করার লোক না, কেন আঘাত করলো? আপনারা রাম আর বামদেরকে ঠেকান, আমরা রাজপথে যাব না। আপনারা রাম বামদেরকে ঠেকান, আমরা রাজপথে যাব না। রাম আর বাম দিয়া মশার মিছিল করাইবেন, তাহলে ফু মারবো, দাদার দেশে যাওয়া লাগবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামকে বললেন, ওগো নবীজি, আমি মেরেছি, এটা আপনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য আপনার কাছে। আমি কেন মেরেছি এটা একটু শুনেন। যখন বলছে কেন মেরেছি শুনেন, তখন ওই লোকের অবস্থা জটিল, তো জটিল, সিরিয়াস জটিল। ও চিন্তা করতেছে, আরে আবু বকর তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছে, তাই তার সামনে আল্লাহ ব্যাপারে বাজে মন্তব্য করার কারণে আবু বকরের মতো রাদিয়াল্লাহু আনহুর মতো নরম দিলের মানুষটা আমাকে ছাড় দিতে পারে নাই। সেই মন্তব্য যদি স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহর কানে ঢোকে, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাকে কি করে ফেলবে? এই জন্য ওর অবস্থা খুব জটিল। সিদ্দিক আকবর ডেকে বললেন, ওগো পয়গম্বর, আমি ওর পাঠশালাতে গিয়েছিলাম, দেখলাম অনেক মানুষদেরকে ও বিভিন্ন ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছে। আমি তখন সুযোগ পেয়ে তাকে দ্বীনের দাওয়াত দিয়ে দিতে গিয়ে বললাম, ও ভাই ফিনহাস, তুমি তো তাওরাত এবং ইনজিল আসমানের দুই কিতাবের বড় পণ্ডিত, তোমার চাইতে বড় পণ্ডিত এখন আর সেকেন্ড ম্যান আর একজন নাই। আমি তোমাকে দাওয়াত দেই, তুমি যেই ধর্মীয় দুই গ্রন্থের পণ্ডিত, ওই দুই গ্রন্থের ভিতরেই তো কোরআনের ব্যাপারে লেখা আছে, হাদিসের ব্যাপারে, নবীর ব্যাপারে লেখা আছে। এ কারণে তুমি এই মুহূর্তের মধ্যে এই দুইটার উপরে ঈমান আনলে বড় ভালো হয়। ওগো নবীজি, এই কথা বলার পরে এই কমবক্ত বদনসিব গোস্তাক কি ধরনের শব্দ ব্যবহার করছে আমার রবের ব্যাপারে। ও তখন আমাকে একদম ক্রিটিসাইজ করে ডাক দেয়, বলে, আবু বকর, তুমি কোন আল্লাহর কিতাবের উপর ঈমান আনতে বলতেছো? ওই আল্লাহ যে আল্লাহ এতটাই হত দরিদ্র, গরিব, অসহায়, ভিক্ষুক, নাউজুবিল্লাহ, বলেন যে কি নাউজুবিল্লাহ, যে আমাদের কাছ থেকে ঋণ চায়, তার আবার কিতাবের উপর ঈমান আনতে আমাদেরকে বলছো? নবীজি, এই জন্যই তো আমি সহ্য করতে পারি নাই। মুসলমান ভাইরা রে আমার, এমন কথা সিদ্দিক আকবরের মুখ থেকে বের হওয়ার পরে ইহুদি চিন্তা করলো, এখন তো আমার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। এজন্য ইহুদি পয়গম্বরের সামনে মিথ্যা কসম খাওয়া শুরু করে দিল। আল্লাহ, বিল্লাহ, তাল্লাহ, আরবিতে কসমের যত শব্দ আছে সবগুলি এক নিঃশ্বাসে বলে বিশ্ব নবীজির কাছে এসে বলল, পয়গম্বর, আমি এই জাতীয় কথা কখনোই উচ্চারণ করি নাই। আবু বকর সিদ্দিক বলতেছেন, এই জাতীয় নেকেট শব্দ ব্যবহার করেছে আল্লাহ সম্পর্কে। ও বলে, আমি বলি নাই। এখন কারো তো কোনো দলিল নাই, আল্লাহর পয়গম্বর কেমনে ফয়সালা করবেন? দলিল ছাড়া, প্রমাণ ছাড়া, সাক্ষী ছাড়া। ঠিক ওই মুহূর্তে রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পয়গম্বরের কাছে, বন্ধুরা আমার, ওহী নাজিল করে পাঠায়া দিলেন। ওহী দিয়া জিবরাইল আমিন এসে আল্লাহর পয়গম্বরের সামনে বলতেছে, ওগো পয়গম্বর, আবু বকর যা বলেছেন সেই কথার উপরে সাক্ষী দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠায়া দিলেন। তার কথাগুলি শুনে রাখেন। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক কি জানায় দিলেন? আল্লাহ পাক তার রাসূলকে বললেন, ওগো রাসূল, ওই কমবক্ত বদনসিব আমি আল্লাহ সম্পর্কে যে মন্তব্যের কথা আবু বকর বলছেন, এই কথাগুলা শুধু আবু বকর একা শোনে নাই, আমি আল্লাহও শুনেছি।
লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। এজন্য মুহতারাম হাজিরিন, কথা আমার একটাই, আমার ঈমান ছাড়া পরপারে মুক্তির কোনো পথ নাই। আর ঈমান কমপ্লিট করতে চাইলে কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যত বিধান আসছে সবগুলা মানলেই ঈমান, একটা অস্বীকার করলেই বেঈমান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি 30 পারা কোরআন মানি, একটা অক্ষর মানি না, বেঈমান। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ 30 পারা কোরআনের সব বিধানের উপরে পূর্ণ আস্থা, বিশাল বিশ্বাস স্থাপনে তৌফিক দান করুন।